হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বর্তমানে আছি হচ্ছে মদিনাতে, নবীজির প্রিয় শহর। মদিনাতে আসলে অনেক ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ। আমি আজকে পরিচয় করে দেব রবিন ভাইয়ের সাথে। রবিন ভাইকে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জারের ওনার এবং উনার বিজনেস আছে মদিনাতে একাধিক আলহামদুলিল্লাহ। আজকে পরিচয় হবে কি বিজনেস করতেছে? আর কেনই বা উনি ইনভেস্টর হতে যাচ্ছে? কেন ইনভেস্টর লাইসেন্স এত টাকা দিয়ে নিচ্ছে? আর উনি কি বিজনেস করতেছেন? কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো। আছেন? আচ্ছা, আজকে আপনি যে আমাদের কাছে ইনভেস্টরের কাজ দিয়েছেন দীর্ঘ ১৫ দিন হয়ে গেছে। হুম। ইনশাআল্লাহ ১ মাসের ভিতরে আপনাকে ডেলিভারি দিব। আপনি তো সৌদি আরবে মদিনাতে অনেকদিন যাবৎ বিজনেস করতেছেন সৌদিদের মাধ্যমে। এখন নিজের নামে কেন বিজনেস ওপেন করতে যাচ্ছেন? আমি মূলত ২০১৯ সালে সৌদি আরবে এসেছি। ২০১৯, ২০, ২১ করোনা মহামারীর কারণে অবশ্যই সবাই জানেন পৃথিবীতে থমকে গেছিল। করোনার পরবর্তীতেই আমি সর্বপ্রথম আমার ব্রুস্টের দোকান যারা মদিনা ছিল তারা জানে। ব্রুস্টের দোকান বা সেলুন বা আপনি রেস্টুরেন্ট, তারপরে ফুলের দোকান, অফিস লাইনে যে আপনার টিকেটিং, এবার সিয়া বিষয় আরো মিল পাওয়ার যে বিজনেস গুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই বিজনেস লাইনে যেগুলো প্রয়োজন বিজনেস ক্ষেত্রে ওইগুলোর মধ্যে আমি এখনো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আর মূলত যে আপনি প্রশ্নটা করছেন যে ইনভেস্টর কেন হচ্ছি? গভর্নমেন্ট আমাদেরকে যে সুযোগ দিছে এটা আমাদের এই যেমন একজন সতীর নামে বিজনেস করলাম। বিজনেস করার ক্ষেত্রে আ নিজের মনের মধ্যে একটা বই কাজ করে। হয়তো সবাই আলহামদুলিল্লাহ ভালো মানুষ। কিন্তু কার কোন সময় কি হয় বলা যায় না। রাইট। ধরেন আমি একজনের নামে আমাদের একটা হোটেল নিলাম। হোটেলের দাম হইছে ধরেন যারা মদিনায় আছে মিনিমাম ২,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, ১,০০,০০০ হয় হোটেলের বছরের বাৎসরিক ভাড়া। তো সেই ক্ষেত্রে আমি ১ বছরের একটা হোটেল নিলাম ধরেন আমি ৳৫,০০,০০০ টা নিলাম। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার নিজের নামে না। তো আমার মনের মধ্যে একটা বই কাজ করে বা আমি হঠাৎ করে আমি তো উনার নামে আছি। উনি যদি আ কোনো অন্যরকম একটা চিন্তা ভাবনা করে যে আমি তার দেশে পাঠিয়ে দেই বা পাঠিয়ে দিলে ওইটার মালিকানা আমি হয়ে যাবো। ওইসব বিবেচনা করে এখন আলহামদুলিল্লাহ যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিছে, উনাদেরকে গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ। সেজন্য ইনভেস্টর এর ক্ষেত্রে আমি না আমাদের অসংখ্য প্রবাসী ভাইরা এখন নিশ্চিন্তা টেনশন মুক্ত বিজনেস করতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো নতুন অফিস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। যারা রিয়াদে বিজনেস করতেছেন, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। অনেক বড় করে বিজনেস নিতে হয়। ছোটখাটো যে শহরগুলা মদিনা আছে, খামিস আছে, তারপরে জিজান আছে, নাজরান আছে। এই ছোট শহরগুলাতে আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ। ছোট শহরগুলাতে যারা বিজনেস করতেছেন, আপনারা চাইলেই ইনভেস্ট করতে পারেন। ছোট শহরে ইনভেস্ট করলে কোনো রিস্ক নাই, বড় কোনো রিস্ক নাই। নিজের নামে আপনি ইনভেস্টর করে নিজের নামে দোকান পরিচালনা করতে পারবেন। আ আর বিশেষ করে ইনশাআল্লাহ ১ মাসের ভিতরে আপনাকে আমরা সিআর ডেলিভারি দেব। টোটালি একদম ফুল কমপ্লিট করে দিব। বিশেষ করে এবং আতিক আপনার যে হুম, ওয়েবসাইট লাগবে, জি। আপনার যে ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং, আইটি সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই বিজনেস গুলা করতে কিন্তু অবশ্যই এই আইটি সেক্টরের সার্ভিসে আপনার আসতে হবে। আমি আইটি সেক্টর। আমি জানুয়ারি যে ১ম নতুন বছরে আমি গেছি একটা কনট্যাক্ট করার জন্য মিনপাওয়ার এর। আমাকে সর্বপ্রথম ওনারা প্রশ্ন করছে যে, "আপনার প্রোফাইল কি?" যে আপনি যে বিজনেস করতেছেন মিনপাওয়ার এর ক্ষেত্রে আপনার দেখার জন্য বেশিরভাগ মানুষই আমরা হয়তো আমাদের প্রোফাইল নেই। রাইট। আশা রাখি যারা প্রবাসী রয়েছেন সৌদি আরব বিজনেস করতেছেন, যেকোনো বিষয় ইনশাআল্লাহ আতিক ভাইয়ের যোগাযোগ করবেন। আতিক ভাই সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে উনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা ইনভেস্টর এর মাধ্যমে নিজের প্রতিষ্ঠান নিজে গড়ে তোলার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু উনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আশা রাখি উনি যেভাবে এগিয়ে যাচ্ছে, দোয়া করি এবং কি উনি আসছে আমার প্রিয় শহর মদিনা অফিস করার জন্য। আর টাকা-পয়সা হইলে কিন্তু মদিনায় সবাই বসবাস করতে পারে না। মদিনা আসতে হইলে অ্যা লাগে। অবশ্যই নসিবেরও একটা প্রয়োজন হয় এবং কি মনের শান্তি বা আল্লাহরও একটা রহমত। আমার অনেক পরিচিত মানুষ কোটি টাকার মালিক অথচ মক্কা মদিনা আসতে পারে না। মানে অনেক চেষ্টা করে। কোন না কোন কারণে একটা বাধার সম্মুখীন হই। তো এই যে পবিত্র মাটি এবং কি বরকতের জায়গায় আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘ মাইল দূরে থেকে আমাদের পবিত্র শহর মদিনা আসছেন। আমরা মদিনাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে গতকালকে আমাদের মদিনা কমিউনিটি একটা প্রোগ্রাম ছিল। আপনারা উপস্থিত ছিলেন। আমরা মদিনা কমিউনিটি সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা মদিনাতে বিজনেস করতেছেন কফিলের নামে আপনারা চাইলেই নিজের নামে ইনভেস্ট করতে পারেন। এবং যারা ইনভেস্টর হয়ে গেছেন, আপনাদের জাওজাত সার্ভিস, তারপরে জেনারেল সার্ভিস, কুয়া মুকিং, আপসের, ছুটি লাগানো, আপসের খোলা, তারপরে আপনার যত ধরনের সার্ভিস আছে, কাফেলা করা, আকামা বানানো, অল্প টাকায় এই সার্ভিসগুলো আমাদের টোটালি মদিনা অফিস থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব আমি শীঘ্রই, খুব আশাবাদী শীঘ্রই ইনশাআল্লাহ। যারা মদিনাতে বিজনেস করতেছেন, ইনভেস্টর হয়েছেন, আপনার অডিট করাতে হবে। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে টোটালি আমাদের অফিস থেকে পুরা সেটআপ আছে। আমরা আপনাদেরকে সার্ভিস দেব। আ ধন্যবাদ ইনশাআল্লাহ আমার ভিডিওটা দেখার জন্য। যারা আমাদের YouTube চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক বাটনে লাইক করে দিবেন। শেয়ার বাটনে শেয়ার করে দিবেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।